ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া লও, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনি কাউকে জন্ম দেন না। জন্ম দেওয়া এটা আল্লাহর শান নয়। ওয়ালাম ইউলাদ, এবং তাহাকেও কেউ জন্ম দেন নাই, তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কারণ জন্ম নেওয়া আল্লাহ তাআলার শান নয়। সুতরাং লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, কাহারো থেকে তিনি জন্ম নেন না। সুতরাং আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, কোনো পিতা মাতা নাই। ওগো নবীজি, আপনি খ্রিস্টানদেরকে জানাইয়া দেন তারা যে ঈসাকে আমার পুত্র হিসেবে ঘোষণা করেছে। শুনিয়া লন, শুনিয়া লন, আমার আল্লাহর কোনো সন্তান নাই, কোনো পিতা মাতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একদল মুশরিক, একদল কাফের, একদল ইহুদিরা মিলিয়া আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবলানা রব্বাকা, হে মুহাম্মদ আপনি আমাদের কাছে ক্লিয়ার করুন, আপনি আমাদের কাছে পরিষ্কার করে বলুন আপনার রবের পরিচয় কি, আপনার রবের নসবনামা বলেন, আপনার রবের বংশ পরিচয় আমাদের কাছে বলিয়া দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, এমন সময় আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি কাফের মুশরিকদেরকে বলিয়া দেন, কুল, হে নবী বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এই মুশরিকদের জবাব দেওয়ার জন্য আমার আপনার নবীর উপরে এই সূরা ইখলাস নাজিল করলেন, এই কুলহু সূরা নাজিল করলেন। এই কারণে কাফের মুশরিকরা যখন প্রশ্ন করতেন আপনার আল্লাহর পরিচয় কি, নসবনামা কি, তখন আল্লাহর নবী শুনাইয়া দিলেন, হে লোক সকল তোমরা শুনিয়া নাও, তিনি আল্লাহ, তিনি আল্লাহ আহাদ, তিনি এক, তার কোনো শরীক নাই। এমনকি আমার রবের পরিচয় আরো শুনিয়া নেন, আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন, সব কিছুই তার মুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী নন। আমরা প্রত্যেকটা মানুষ সহ পৃথিবীতে যত মাখলুকাত দেখবেন, প্রত্যেকটা মাখলুকাত একজন আরেকজনের মুখাপেক্ষী, প্রত্যেকটা জিনিস একজন আরেকজনের মুখাপেক্ষে। কিভাবে একটু বুঝেন, যেমনি ভাবে আমরা মানুষ, আমরা কোনো কিছুই আমাদের শক্তিতে করতে পারি না, আমরা একজন না একজনের মুখাপেক্ষী হইতে হয়। যেমন আমি যে বলতেছি, আমার বলার দ্বারা জবান লাগবে, এই জবান না থাকলে আমি কিন্তু বলতে পারতাম না, আমার দ্বারা বলা সম্ভব হইতো না। এই কারণে বলার জন্য মানুষ জবানের মুখাপেক্ষী। এই যে আমরা কান দ্বারা শুনতেছি, যদি আমাদের কান না থাকতো তাহলে কিন্তু আমরা কিছুই শুনতে পারতাম না। সুতরাং আমরা শোনার জন্য আমরা কানের মুখাপেক্ষী, দেখার জন্য মানুষ চোখের মুখাপেক্ষী, ভাবার জন্য মস্তিষ্কের মুখাপেক্ষী, ধরার জন্য কিন্তু মানুষ হাতের মুখাপেক্ষী, চলার জন্য মানুষ পায়ের মুখাপেক্ষী। এই রকম ভাবে মানুষ শুধু মানুষ নয়, দুনিয়ায় যা কিছু দেখবেন একজন আরেকজনের মুখাপেক্ষী। কোন মানুষ নিজের বলে চলতে পারবে না, কোন সৃষ্টি নিজের ইচ্ছায় চলতে পারবে না, সব কিছুতে আল্লাহর দেওয়া নিয়ামতের মুখাপেক্ষীর সম্মুখীন হইতে হয়। এই কারণে আল্লাহর নবী কাফেরদেরকে বললেন, শুনিয়া লও, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ হইলেন অমুখাপেক্ষী, সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না হয়েও সব
সম্ভব করিতেই পারে। এই রকম জবাব যখন দিয়া দিলেন, এরপরে আসেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই আয়াতের কথা যদি বলতে চাই, ওই যে আপনারা জানেন খ্রিস্টানরা ঈসাইরা কিন্তু ঈসা নবীকে আল্লাহর পুত্র হিসাবে মানে, কেন জানেন নাকি? তারা কিন্তু বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই, ঈসা নবীর যেহেতু পিতা নাই, ঈসা নবীকে যেহেতু বাপ ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহর ইচ্ছায় পিতা ছাড়াই সন্তানকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কারণে ঈসা পয়গাম্বরকে ওই খ্রিস্টানরা আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা দিয়েছে। এই জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা ইখলাস নাজিল করিয়া জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া লও, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনি কাউকে জন্ম দেন না, জন্ম দেওয়া এটা আল্লাহর শান নয়। ওয়ালাম ইউলাদ, এবং তাহাকেও কেউ জন্ম দেন নাই, তাহাকেও জন্ম দেওয়া হয় নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কারণ জন্ম নেওয়া আল্লাহ তাআলার শান নয়। সুতরাং লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, কাহারো থেকে তিনি জন্ম নেন না। সুতরাং আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, কোনো পিতা মাতা নাই। ওগো নবীজি, আপনি খ্রিস্টানদেরকে জানাইয়া দেন, তারা যে ঈসাকে আমার পুত্র হিসেবে ঘোষণা করেছে, শুনিয়া লন, শুনিয়া লন, আমার আল্লাহর কোনো সন্তান নাই, কোনো পিতা মাতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করিয়া আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, কোনো পিতা নাই, সুতরাং ঈসা কখনো আল্লাহর পুত্র হইতে পারেন না। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান হিসাবে ঈসা নবীকে ভালোবাসি কি বাসি না? আমি বাসি, আপনারা নাও বাসতে পারেন, আমি বাসি, আপনারা বাসেন? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর একজন পয়গাম্বর হিসাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসি। যদি ভালো না বাসতাম, ঈসা নাম লওয়ার পর আলাইহিস সালাম বলতাম না, ঠিক না? আলাইহিস সালাম তো তখন বলি যখন আমরা ভালোবাসার দাবিদার। তবে দেখবেন খ্রিস্টানরাও ঈসা নবীর নাম লইয়া আলাইহিস সালাম বলে না, কয় যিশু খ্রিস্ট, কয় না এরকম? তাহলে কি বোঝা গেল? তাদের চাইতে তারা যার অনুসারী তাকে আমরা বেশি ভালোবাসি, কিন্তু তারা ভুলভাবে অনুসরণ করতেছে, আমরা সঠিকটা তাদের কাছে পৌঁছাইতেছি। সুতরাং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো থেকে জন্ম নেন না। এর পরের আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ও বিশ্ববাসী, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া নাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেহই নাই। আসুন, আল্লাহর সমকক্ষ কেহই নাই। আমি গত জুম্মায় বা আগের জুম্মায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আল্লাহর সমানও কেউ নেই, আল্লাহর বড়ও কেউ নেই। আল্লাহর বড় হবে তো দূরের কথা, আল্লাহর সমান কেউ হইতে পারবে না। এমনকি